মোবাইলটা দেখতে দেখতে মানে হঠাৎ এই ভিডিওটা আমার চোখে পড়লো। তো আমি তো মানে ভাবতেছিলাম কি রে, আমি এই ভিডিওটা এখনও দিলাম না। এই ভিডিওটা হচ্ছে আমি যখন মির্জাপুর ছিলাম ঠিক তখন এই ভিডিও, মানে তখন আব্বা মোরা গিয়েছিল আর কি ফার্স্ট। তো তখন গিয়েছিলাম মহেরাতে জমিদার বাড়িতে। আমি মনে হয় আমার ফেসবুক ওয়ালে অনেক পিক আপলোড করেছি, বাট এই যে ভিডিওটার কথা আমি একদমই ভুলে গেছি। যাই হোক, তো দেখতেই থাকেন। মানে মহেরা অনেকে আমি তো জানি মানে গিয়েছেন বা যারা যাবেন তাদের একটু হলেও ধারণা হবে মানে জায়গাটা সম্পর্কে। মানে আমি যতটুকু পেরেছি রেকর্ডিং করার চেষ্টা করেছি। তো এই তো ফার্স্টে ঢুকতেই এরকম একটা মানে এটা তো অনেক বড় জমিদার বাড়ি। মানে তো ফার্স্টে এই যে ঢুকতেই মানে আমরা যে বাড়িটা প্রথমেই চোখে পড়লো, তো ওইখানের ভিতরে গেলাম। খুবই সুন্দর। মানে থাকে না কিছু জমিদার বাড়ি মানে খুব পুরানো, বাট এটা হচ্ছে ওরকম না, বাট খুব সুন্দর করে সাজানো গোছানো। মানে আগের দিনে সব কিছুই খুব সুন্দর করে, প্লাস হচ্ছে ওইখানে লিখেও দিয়েছে যে মানে এখানে পুতুল ধরা যাবে না, প্লাস হচ্ছে এগুলোতে টাচ করা যাবে না, প্লাস হচ্ছে মুক্তিযুদ্ধের ব্যবহৃত অনেকগুলো অস্ত্র, প্লাস হচ্ছে মানে অনেক কিছুই আছে দেখার মতো। বাচ্চারাও অনেক কিছু এটা থেকে শিখতে পারবে। তো দেখতে থাকেন। আবার এখানে অনেক কিছুই আছে, মানে যারা জমিদার ছিল তো জমিদারদের ব্যবহৃত বিভিন্ন জিনিস, যেমন হচ্ছে থালা বাটি, প্লাস হচ্ছে মানে ওদের হুক্কা, তারপর যেসব যন্ত্র দিয়ে ওরা গান শুনতো সব কিছুই হচ্ছে সুন্দর করে সাজানো গোছানো ভাবে আছে। মানে সব কিছুতে আবার লিখে দেওয়া হয়েছে এটার ডিটেলস, এবং আপনারা সেটা পড়েও মানে অনেক কিছুই জানতে পারবেন। এরপরে আমরা দেখে বের হয়ে গিয়েছিলাম, বের হয়ে মানে আরেকটা জমিদার বাড়িতে যাচ্ছিলাম আর কি। তো এখানে তো প্রায় ভাগ করা অনেক মানে জমিদার বাড়ি, মানে বিশাল এরিয়াটা। এটা হচ্ছে জমিদারদের ব্যবহৃত পুকুর, আর হচ্ছে ওইটার পাশে হচ্ছে একটা খুব সুন্দর জায়গা আছে যেখানে মানে বাথরুম, প্লাস হচ্ছে বসে অনেকে আছে না বাইরে থেকে লাঞ্চ নিয়ে আসে তো করতে পারে। তো আমরাও ইউজুয়ালি মানে বাসা থেকে নিয়ে গিয়েছিলাম, না হলে ওখানে কোথায় খাবো, তো আমিও বিরিয়ানি করে নিয়ে গিয়েছিলাম। ওইখানে জায়গা ছিল খাওয়ার, তো আমরা সুন্দর মতো খেতে পারছি। আর হচ্ছে হাত ধোয়ার প্লাস হচ্ছে ফ্রেশ হওয়ারও একটা আলাদা জায়গা আছে, মানে আপনারা চাইলে কিন্তু মানে ফ্রেশ হতে পারেন। আর এর পাশে কিন্তু একটা আছে মানে বাচ্চাদের একটা শিশু পার্কের মতো, ছোটোখাটো বলা যায় আবার তত ছোট না, মানে বাচ্চাদের জন্য পারফেক্ট। তো এখানে তো আইরে গিয়ে খুব হ্যাপি, শুধু আইরা কেন মানে বড়রাও, আমি আমার মতো যারা মানে আছে না যে এখনও এখানে উঠতে ইচ্ছে করে তো পারবেন। তো আমিও ঢুকে গিয়েছিলাম এক ফাঁকে। তো আইরা তো খুবই খুশি। এই তো আমি আর আমার আব্বু হচ্ছে গিয়ে দোলনাতে উঠতেছিলাম,
আব্বুও বসছে। মানে অনেক সময় দেখা যায় কি মানে বাচ্চাদের সাথে থাকতে থাকতে মানে নিজের মনটাও মানে মনে হয় যেন বাচ্চা হয়ে যায়, ঠিক ওরকমই। এরপরে ওকে ওর বাবা এখানে উঠাই দিতেছিল আর কি, মানে দিছিল ওইখানে বসবে না, ব্যা 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 করে কান্না করতেছে। তো ওইগুলাতেই খুব মজা পাচ্ছিল। তো এরপরে যে যেটা ধরতেছিল এটাই কি বলে জানি না। তো ওইখানেও কী করতেছিলাম আমি, মানে সবাই উঠছি, মানে দেখি কেমন লাগে। আমি, আব্বু, তারপর আরিফ, আইরা সবাই মিলে উঠে মানে দোল খাচ্ছিলাম। মানে যাই হয় আর কি, বাচ্চাদের সাথে থাকলেও নিজেরাও বাচ্চা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন ওই যে বড়রা, ওরাও কিন্তু কম না আসলেই, মানে হয় যেটা হয় আর কি। তো ওদের দেখা দেখি আমিও একটু উঠে গেলাম, এই তো চড়তে আমি আর আরিফ উঠে গেলাম, মানে বাচ্চা হয়ে গেলাম আর কি। তো এর পাশে হচ্ছে কি একটা, মানে এটা কি বলে, মানে আমার তো মাথায় বসতেছে না। তো এটা তো উঠলাম আমি, ভাইয়া, আইরা, আম্মু মিলে উঠছি। খুবই মজা লাগতেছিল, বাট আম্মু আর হচ্ছে আইরার খুব ভয় লাগতেছিল নাকি, কারণ যেহেতু এটা অনেক বড়, অনেক উপর উঠে। এটা কি বলে আমার তো মাথায় আসতেছে না। তো উঠলাম, এটা কিছুক্ষণ অনেক কান্নাকাটি করতেছে, আর হচ্ছে আম্মু তো মানে দোয়া পড়ে ফুটো দিই, মানে অবস্থা খারাপ। আমরা সবাই হাসতেছিলাম, মানে আম্মু আর হচ্ছে আইরার কাজ কর্ম দেখে। এর মাঝে আমি দাঁড়াইছিলাম, মানে ভাবছিলাম আমার ছবি তুলতেছে, বাট না, ভিডিও করতেছে। বাট এটা তো আমার আইডিয়াও ছিল না, পরে আমি বুঝতে পারছি। হ্যাঁ, তো এরপরে হচ্ছে আমরা একটা রেল উঠছি সবাই মিলে, যেখানে চড়বো, বাট উনি বলতেছে এখন ছাড়বে না, আরও কিছুক্ষণ পরে। তো এরপর হচ্ছে মানে যেহেতু ছাড়বেই না, তো এর কী করবো, তো এরপরে পাশে একটা চিড়িয়াখানার মতো ছোট একটা জায়গার মধ্যে মানে কিছু পশু পাখি রাখছে। তো আমরা ভাবতেছিলাম থাক তাহলে, এটা যেহেতু পরেই ছাড়বে, আগে এগুলো আমরা একটু দেখে আসি, দেন হচ্ছে আমরা এখানে চড়বো। তো এখানে বিভিন্ন পাখি রাখছে, খুব সুন্দর, প্লাস হরিণও ছিল।
এরপরে হচ্ছে আমরা একটা পাশে জমিদার বাড়িতে গেলাম। তো এখানে তো আশেপাশের জায়গাগুলো খুবই সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। তো এরপরে আমরা গেলাম ট্রেনের ওইখানে সবাই মিলে, যেহেতু ওনারা বলতেছে ট্রেন ছাড়বে, তো গেলাম। তো এই তো ছেড়েই দিল। আয়রা তো খুবই হ্যাপি মানে ট্রেনে উঠতে পেরে, প্লাস হচ্ছে মানে আসে না যে আব্বু আম্মু সবাই মিলেই উঠছে, আসলে এখানে খুবই ভালো লেগেছে। তো এরপরেই তো আমরা কিছুক্ষণ ঘুরলাম, ঘুরে টুরে যাওয়ার পালা, মানে শেষ পর্যন্ত মানে আবার ওই জায়গায় আসছি, যেহেতু পুরোটা দেখতে পাইনি। তো আবার সবাই মিলে একটু ঘুরে টুরে, তো এর মাঝে হচ্ছে আমরা সবাই মিলে কিছু পিক মানে নিই, যেহেতু মেমোরি করে রাখবো। তো এই তো আয়রা তো ওইখানে বসেই গেছে, ও আসবে না, ওইখানেই থাকবে। তো আমরা ডাকতে শেষ, ও আসতেছেই না। পরে কোনো রকম আনলাম এনে, তো এরপরে হচ্ছে আমরা একটু চাটা খেয়ে সন্ধ্যা নাস্তা করে বাসায় চলে গেলাম। সো এইটা এতটুকুই। আল্লাহ হাফেজ।